الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الساعة لآتية وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يخرجون 30 كذابا وآخرهم الأعور الدجال أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। সবাই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে, যে কিয়ামতের আগে ছোট অনেক আলামত প্রকাশ পাবে, আর ছোট আলামতগুলো প্রকাশ পাইতেছে, কিন্তু বড় আলামতগুলো এখনো প্রকাশ পায় নাই। আলামতে কুবরা যেইগুলো সেগুলো এখনো প্রকাশ পায় নাই। কিয়ামতের বড় বড় আলামত সমূহ হচ্ছে 10টি আলামত। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, আর ওই সময় সমস্ত মানুষ আল্লাহর উপর ঈমান আনবে, কিন্তু লা ইয়ানফাউ ঈমানাহুম, সেদিন তাদের ঈমানে কোনো উপকার হবে না, তাদের ঈমান আনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেদিন সমস্ত মানুষ ভালো হয়ে যাবে, কিন্তু তখন আর কাজ হবে না। এরপরে একটা বড় ধরনের প্রাণী দাব্বাতুল আরদ যেটা বের হবে, এর এক হাতে থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, যেই লাঠি দিয়ে সে যারা ঈমানদার মোমেন মুসলমান তাদের কপালে চিহ্ন এঁকে দিবে। আর এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি, এই আংটি দিয়ে সে কাফের বেঈমান অমুসলিমদের কপালে চিহ্ন এঁকে দিবে। তখন মানুষ বুঝতে পারবে যে এই ব্যক্তি ঈমানদার, এই ব্যক্তি বেঈমান কাফের। এই দাব্বাতুল আরদ বড় একটি প্রাণী কিয়ামতের আগে বের হবে। পশ্চিম দিক থেকে ভূমিধস হবে, পূর্ব দিকে ভূমিধস হবে, এবং জাজিরাতুল আরব উপদ্বীপে ভূমিধস হবে। দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, ইমাম মাহাদির আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতরণ করবেন এবং একটি আগুন বের হবে, মানুষদেরকে ওই আগুনে কিয়ামতের ময়দানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। এই আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন কিয়ামত হয়ে যাবে, কিন্তু আলামতে কুবরা একটি আলামতও এখনো প্রকাশ পায় নাই। তো এর মধ্যে অন্যতম একটি কিয়ামতের আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব।
পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুল তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন, ভয় দেখিয়েছেন। দাজ্জাল পৃথিবীতে যখন আগমন করবে আর যারা পৃথিবীতে থাকবে তাদের এই দাজ্জালের ফিতনা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। দাজ্জালের ফিতনার সামনে তারা মোকাবেলা করা তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। পাক্কা ইমানদার ব্যতীত কোনো ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকতে পারবে না। এই দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে তার কাছে জান্নাত এবং জাহান্নাম থাকবে। মানুষদেরকে দেখাবে এই যে জান্নাত, এই যে জাহান্নাম দেখো। কবর থেকে মুর্দাকে জাগিয়ে তুলবে, এই যে তোমার বাবা জীবিত করলাম, আমি আল্লাহ, আমার উপর ঈমান আনো, আমাকে বিশ্বাস করো। অধিকাংশ মানুষ যারা দাজ্জালকে বিশ্বাস করবে, তাকে বিশ্বাস করে তার দলের অনুসরণ করবে। আর এই দাজ্জালের যত অনুসারী আছে সমস্ত অনুসারীরা হচ্ছে ইহুদি। পৃথিবীতে যত ইহুদি আছে এই সমস্ত ইহুদিরা হচ্ছে দাজ্জালের বন্ধু, দাজ্জালের অনুসারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় দাজ্জাল যেই ব্যক্তি ঈমান আনবে না ওই ব্যক্তিকে হত্যা করে ফেলবে। দাজ্জালের কাছে সব কিছু থাকবে, জান্নাত জাহান্নাম এগুলো দেখাবে মানুষদেরকে। আর মানুষ, অধিকাংশ মানুষ এটাকে বিশ্বাস করবে, দাজ্জালের দলভুক্ত হবে। এই জন্য যত নবী রসুল পৃথিবীতে আগমন করেছে সমস্ত নবী রসুল দাজ্জালের ফিতনা সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন যে শোনো, দাজ্জাল হচ্ছে এমন বিশাল দেহের অধিকারী যার এক চোখ থাকবে কানা, যার কপালে লেখা থাকবে কাফের। খবরদার, তোমাদের প্রভু কিন্তু কানা নয়, দাজ্জাল কিন্তু কানা থাকবে। এই দাজ্জালের ফিতনা সম্পর্কে সমস্ত নবী রাসূলরা উম্মতদেরকে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইয়াখরুজুনা সালাসুনা কাযযাবান ওয়া আখিরুহুমুল আ'ওয়ারুদ দাজ্জাল। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যা দাজ্জালের, যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যা দাজ্জাল আবির্ভাব না হবে এতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই 30 জনের মধ্যে শেষ যে হবে সে হচ্ছে কানা দাজ্জাল। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন। আয় আল্লাহ, আপনি আমাকে, আমার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচান। আমার উম্মতরা যেন দাজ্জালের ফিতনায় পড়ে তাকে অনুসরণ না করে। আয় আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। তো এই জন্য দাজ্জাল কিয়ামতের খুব নিকটে আগমন করবে। আমাদের সামনে দাজ্জাল এসেই যায়, তাহলে আমাদের ঈমান নিয়ে তার সঙ্গে মোকাবেলা করতে হবে।
যেন আমাদের ঈমানকে সে নষ্ট না করতে পারে। হাদিস শরীফের মধ্যে হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম কবুল করে নাই, উনি খ্রিস্টান ছিলেন। উনি আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করার পরে একটি দীর্ঘ হাদিস বয়ান করতেছেন, যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আছে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জুজাম গোত্রের এবং লাখাম গোত্রের 30 জন মানুষ একদিন ব্যবসার উদ্দেশ্যে সমুদ্রের পথে আমরা ভ্রমণ করতে শুরু করলাম। বিশাল সমুদ্র, আমরা নৌকা নিয়ে যখন সমুদ্রের পথ পাড়ি দিতেছি, হঠাৎ অনেক দূরে যাওয়ার পরে সমুদ্রের মাঝখানে এমন তরঙ্গ শুরু হয়েছে, এমন তুফান শুরু হয়েছে, আমরা 1 মাস পর্যন্ত এই তরঙ্গের মোকাবেলা করেছি। সমুদ্রের মধ্যে আমরা নোনা জল খেয়েছি। 1 মাস পরে আমাদের নৌকা অথবা আমাদের জাহাজটি একটা দ্বীপের কাছে গিয়ে ভিড়ল। আমরা 30 জন লোক ছিলাম। ওই দ্বীপে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে এখানে হয়তো কোনো মানুষের বসবাস আছে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা ওই দ্বীপের কাছে গিয়ে নামলাম, নামার পরে দেখতেছি একটা ভয়ঙ্কর অদ্ভুত জানোয়ার, যেই জানোয়ারের পিছন এবং সামনে কিছুই বোঝা যায় না। কাসিরুশ শাআর, অনেক পশম ছিল ওই জানোয়ারের শরীরের ভিতরে। তো আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে কে তুমি? বলতেছে আনা জাসসাস। জাসসাস মানে গোয়েন্দা, আমি হচ্ছি জাসসাস। তো ওরা ভয় পেয়ে গেছে, জাসসাস আবার কি? তো বলতেছে যে তোমরা আমার কাছে কোনো সংবাদ পাবে না, ওই গির্জার কাছে গিয়ে দেখো, ওখানে একটা মানুষ আছে, ওখানে গিয়ে তোমরা অনেক তথ্য বের করতে পারবে, আমার কাছে কোনো তথ্য নেই। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা 30 জন লোক ওই গির্জার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখি বিশাল আকৃতির, বিশাল দেহের অধিকারী একজন শিকলে বাঁধা। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কে? শিকলে এমনভাবে বাঁধা, বিশাল আকৃতি, বিশাল দেহ, ভয়ঙ্কর দেহ। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সবাই জিজ্ঞেস করলাম যে তুমি কে? বলতেছে আমি হচ্ছি দাজ্জাল। তো তামিম দারি ওই সময় ইসলাম কবুল করে নাই। ওই যারা তার সঙ্গী ছিল তারাও ইসলাম কবুল করে নাই। তখন দাজ্জাল এই 30 জনকে জিজ্ঞেস করতেছে যে শোনো, মদিনায় আখিরি জামানার পয়গম্বর আগমন করবে, নিরক্ষর নবী আগমন করবে। কি অবস্থায় সেই নবী কি মদিনায় এসেছে? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম হ্যাঁ, সেই নবীর আগমন ঘটেছে, অন্তর্ভুক্ত হইতেছে। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক লোক সেই আখিরি জামানার নবীর ধর্মের অনুসরণ করে তার দলভুক্ত হইতেছে। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন,
এরপরে দাজ্জাল বলতেছে যে বাইশানের খেজুর বাগানের কি অবস্থা। বাইশান নামক একটি জায়গা আছে, ওই বাইশান নামক জায়গায় অনেক খেজুর বৃক্ষ। দাজ্জাল বলতেছে ওই খেজুর বৃক্ষের কি অবস্থা, ওখানে কি খেজুর গাছ আছে? তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বললাম জি ওখানে খেজুর গাছ, এখন অনেক খেজুর গাছ আছে। দাজ্জাল অতি শীঘ্রই অতি শীঘ্রই আগমন করব, তখন ওই বাইশান নামক জায়গায় কোনো খেজুর গাছ থাকবে না। এরপরে প্রশ্ন করলো দাজ্জাল, প্রশ্ন করতেছে যে অমুক দ্বীপের পানির কি অবস্থা। বলতেছে সেই জায়গায় অনেক পানি আছে। বলতেছে আমি যখন পৃথিবীতে আগমন করব তখন এই দ্বীপের মধ্যে কোনো পানি থাকবে না। এরপরে বলতেছে যে জোগাড় নামক ওই দরিয়ার মধ্যে কি পরিমাণ পানি আছে। যেই দরিয়ার কাছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে দাফন করা হয়েছিল, ওই কূপের কি অবস্থা, ওখানে পানির কি অবস্থা। বলতেছে ওখানে অনেক পানি আছে। দাজ্জাল বলতেছে যে কিয়ামতের আগে আমি যখন আগমন করব তখন এই জায়গায় কোনো পানি থাকবে না, সমস্ত পানি ইয়াজুজ মাজুজের বংশধর সমস্ত পানি খেয়ে ফেলবে। তো এই ঘটনাটা আল্লাহ রসুলের কাছে তামিমে দারি ইসলাম গ্রহণ করার পরে সব বয়ান করতেছে। আল্লাহ রসুল বলেন যে আমি তোমার থেকে দাজ্জাল সম্পর্কে, দাজ্জাল যে ওই জায়গায় আছে এটা আমি জানতে পারলাম। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, দাজ্জাল পুরো পৃথিবীতে রাজত্ব কায়েম করবে। পুরো পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা দাজ্জালের অনুসরণ করবে, আর দাজ্জাল তার দলবল নিয়ে সমস্ত মুসলমানদের কাছে গিয়ে তার দলভুক্ত হওয়ার জন্য আহ্বান করবে। কিন্তু দাজ্জাল মক্কার মধ্যে প্রবেশ করতে পারবে না। মক্কায় 12টি গেট আছে। এই 12টি গেটের কাছে ফেরেশতারা তলোয়ার নিয়ে খাড়িয়ে আছে। এই ফেরেশতারা দাজ্জাল যখন মক্কায় ঢুকতে যাবে দাজ্জালকে তারা তাড়িয়ে দিবে। 2 নম্বরে মদিনার বুকে দাজ্জাল ঢুকতে পারবে না। বাইতুল মুকাদ্দাসেও দাজ্জাল ঢুকতে পারবে না। এই কয় জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, এখানে কোনো ফিতনা ফাসাদ করতে পারবে না। বাদ বাকি পৃথিবীর সমস্ত জায়গায় দাজ্জাল পৌঁছে যাবে। দাজ্জালের দল ইহুদিদেরকে নিয়ে সমস্ত মুসলমানদের কাছে গিয়ে সে নিজেকে খোদা দাবি করে, সে কৃত্রিম জান্নাত জাহান্নাম তার হাতে থাকবে। মানুষদেরকে তার দলের আনার জন্য যত চেষ্টা আছে সমস্ত চেষ্টা দাজ্জাল করবে। একেবারে অল্প ঈমান যাদের, তারা দাজ্জালের অনুসরণ করে বেঈমান হয়ে এই পৃথিবী থেকে চলে যাবে। এই জন্য দাজ্জালের ফিতনা সব থেকে ভয়ঙ্কর ফিতনা। এই দাজ্জাল যখন দুনিয়াতে আগমন করবে 40 দিন দুনিয়ায় রাজত্ব কায়েম করবে, 40 দিন দুনিয়ায় ঘোরাফেরা করবে, মাত্র 40 দিন। দাজ্জাল দুনিয়ার বুকে 40 দিন ঘোরাফেরা করবে। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি 27 দিন আমাদের স্বাভাবিক দিন রাতের মতো হবে। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই সময় যারা পৃথিবীতে থাকবে তারা কিভাবে নামাজ আদায় করবে? কারণ প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। তাহলে মানুষ কিভাবে নামাজ পড়বে? কারণ ফজরের পর থেকে একেবারে সূর্য ডুবা পর্যন্ত 1 বছরের মতো সময় ব্যয় হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা আজমাইন, ওই সময় মানুষ অনুমান করে নামাজ পড়বে, টাইমকে অনুমান করে নামাজ পড়বে। কারণ ওই সময় মানুষ টাইম হিসাব করে রাখতে পারবে না। এই জন্য ওই 1 বছরের মতো যেই দিনটা হবে, দাজ্জাল আসার পরে 1 মাসের মতো যেই দিনটা হবে, দাজ্জাল আসার পরে 1 সপ্তাহের মতো যেই দিনটা হবে, ওই সময় আমার যে উম্মতরা পৃথিবীতে থাকবে তারা টাইমকে অনুমান করে করে নামাজ পড়বে। এই যদি 1 বছর, একটা দিন 1 বছরের সমতুল্য, পরের দিন 1 মাসের সমতুল্য, আপনি ফজরের পর থেকে একেবারে মাগরিব পর্যন্ত দেখবেন যে একেবারে দিন শুরু হয়েছে তো হয়েছে, আর শেষ হচ্ছে না। এরকম 1 বছর চলে যাবে, দ্বিতীয় দিনে 1 মাস চলে যাবে। তখন মানুষ অনুমান করে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই জন্য দাজ্জালের ফিতনা হচ্ছে ভয়ঙ্কর ফিতনা। এই দাজ্জাল যখন পৃথিবীর বুকে তার দলকে ভারী করে ফেলবে, আর ওই সময় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের মসজিদে হজরতে ইমাম মাহদির পিছনে নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পরে সমস্ত মানুষদেরকে দিন শিক্ষা দিবে, সমস্ত মানুষদেরকে ইমানের পথে দাওয়াত দিবে। ইমানের পথে দাওয়াত দেওয়ার পরে এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম মিশন হবে দাজ্জালের বিরুদ্ধে। সে দাজ্জালকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিবে। দাজ্জালকে হত্যা করার জন্য যখন তলোয়ার হাতে নিবে, দাজ্জাল যখন বুঝতে পারবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেছে, যে এখনই আমি শেষ হয়ে যাব, আমার রাজত্ব শেষ হয়ে যাবে, আমার কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না, আমার শক্তি আমার ক্ষমতা কিছুই থাকবে না, আমাকে এখন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন। দাজ্জাল আর দাজ্জালের অনুসারীরা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। বাবে লুদ নামক স্থানে গিয়ে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারির মাধ্যমে তাকে পৃথিবীর বুক থেকে শেষ করে দিবে। তাহলে দাজ্জালকে শেষ করবে কে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনও আসমানে জীবিত আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করবে তখন নবী হিসেবে আসবে না, আমাদের নবীর উম্মত হিসেবে আসবে। তিনি একজন আসমানি কিতাব প্রাপ্ত একজন বিশিষ্ট নবী, একজন রসুল। এত বড় নবী রসুল হওয়া সত্ত্বেও, কারণ কি? আল্লাহ রসুল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আগমন করবে না। যদি কোনো নবী আগমন করে, যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, কিন্তু নবীর পরিচয়ে পৃথিবীতে আসবে না, আমার উম্মতের পরিচয়ে পৃথিবীতে আগমন করবে। কিন্তু সে নবী, সে রসুল, সে ইনজিল প্রাপ্ত একজন নবী, তার সম্মান সেই জামানায় যেরকম ছিল সেরকমই থাকবেন, কিন্তু নবীর নামে সে পৃথিবীতে আগমন করবে না, উম্মতে মুহাম্মাদের নামে পৃথিবীতে আগমন করবে। কথা বলছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসবে আমাদের নবীর উম্মত হিসেবে। তাহলে এই দুনিয়ায় যারা এখন এই যে নবী দাবি করে, নবাবগঞ্জে একজনে নবী দাবি করছে, এই বিভিন্ন জায়গায় দেখবেন নবী দাবি করে,
যারা নবী দাবি করে, এই গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের গোলাম আহমদ কাদিয়ানি, তার একটা মিশন এই পুরো পৃথিবী জুড়ে চলতেছে, এই গোলাম আহমদ কাদিয়ানির মিশন। আল্লাহ রসুল বলেন, সালাসুনা কাজ্জাবুন, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আগমন করবে। এই 30 জনের থেকে বেশি আগমন করেছে। এর মধ্যে সর্বপ্রথম মিথ্যা নবুয়তের দাবিদার ছিল মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রথম নবী দাবিদার ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এরপর থেকে এই মুসাইলামাতুল কাজ্জাবের অনুসরণ করে আরও বহু মানুষ পৃথিবীতে নবী দাবি করেছে, অনেকে ইমাম মাহাদি দাবি করেছে। তো এই জন্য পৃথিবীতে আমার নবীর পরে কোনো নবী আসবে না, আমার নবী হচ্ছে শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করে সে ভ্রান্ত নবী। গোলাম আহমদ কাদিয়ানির যত অনুসরণ বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, ভারতে আছে, এই সমস্ত দল ভ্রান্ত দল। এরা কোরআন পড়তে পারে, তর্জমা পড়তে পারে, হাদিস পড়তে পারে, তর্জমা করতে পারে, কিন্তু তাদের বিশ্বাস গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী। এই গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে। আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম বহুদিন যাবৎ সংসদে আমরা এটা পাশ করার কথা বলেছি যে গোলাম আহমদ কাদিয়ানি যে কাফের, তার দলের সমস্ত মানুষ যে কাফের, যে তাদেরকে কাফের বলবে না সেও কাফের। এটা বাংলাদেশের সংসদ থেকে ঘোষণা আসুক, যাতে তারা এই বাংলাদেশে বসবাস করুক, পৃথিবীতে বসবাস করুক, আমাদের কোনো শোকতাপ নাই। কিন্তু বিধর্মী হিসেবে অমুসলিমের পরিচয় দিয়ে তারা এই পৃথিবীতে বসবাস করবে। মুসলমানের পরিচয় দিয়ে, মুসলমানের টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি পরে, মুসলমানের মতো মসজিদ ঘর করে সেখানে ধোঁকা দিবে মানুষদের ইমান নিয়ে খেলতামাশা করবে। এটা পারবে না। এই জন্য বাংলাদেশে উলামায়ে কেরাম এখনো পর্যন্ত সব সময় এই ভূমিকা অবতরণ করতেছে যে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা যেন বিধর্মী পরিচয় দিয়ে এই পৃথিবীতে থাকে, মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি বকশীবাজার, ঢাকা বকশীবাজার তাদের প্রধান কেন্দ্র। বহু মানুষ, বহু ওলামায়ে কেরামও তাদের কাছে বিক্রি হয়ে যাইতেছে। আর সেখানে আমরা সাধারণ মানুষ যারা ধর্মের কিছুই জানি না, আমাদের কাছে যখন ওরকম দলিল নিয়ে আসবে, ওরকম কোরআনের একটা আয়াত নিয়ে আপনাদের কাছে ভুল ব্যাখ্যা দিবে, আমরা কাদিয়ানিকে বিশ্বাস করা আমাদের জন্য স্বাভাবিক ব্যাপার। এই কাদিয়ানি ধর্ম বিশ্বাস আমাদের কাছে সাধারণ হয়ে যাবে যদি আমরা ইসলামের জ্ঞান না রাখি। কাদিয়ানি কত বড় কাফের, এই গোলাম আহমদ কাদিয়ানি কত বড় কাফের ছিল, যে নিজেকে ঈসা আলাইহিসসালাম দাবি করেছে, যে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছে, যে নিজেকে আল্লাহ দাবি করেছে, যে দাবি করেছে। আমাদের ইমানের দাবি। আহমদ শফি সাহেব বাংলাদেশের সব থেকে বড় আলেম ছিলেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগকালে ওলামায়ে কেরামের হাত ধরে বলে গেছে যে তোমরা বেঁচে থাকতে আমি দেখে যাইতে পারলাম না বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার আগ পর্যন্ত তোমরা ময়দান ছাড়বে না। ঢাকা মালিবাগ মাদ্রাসার অনেক বড় আলেম আল্লামা আশরাফ আলী সাহেব, উনি রহমানিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন। উনি শেষ নিঃশ্বাস ত্যাগকালে ওলামায়ে কেরামের হাত ধরে, আরও অনেক নেতাকর্মী তাকে দেখতে গিয়েছিল, তাদেরকে হাত ধরে বলে গেছে যে দেখেন, আমাদের শেষ দাবি, আমি এখন মরে যাইতেছি, আমাদের শেষ দাবি গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে বাংলার জমিন থেকে অমুসলিম ঘোষণা করেন। এদেরকে বাংলাদেশে মুসলিম পরিচয়ে থাকতে দিবেন না, এরা যেন বাংলাদেশে অমুসলিম হয়ে বসবাস করে। আপনারা সংসদে এটা পাশ করেন। কিন্তু এখনও পাশ হয় নাই। এখন অত চেষ্টা প্রচেষ্টা আছে, সব চলতেছে। দোয়া করেন যেন ওই গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা বাংলার জমিন থেকে নয়, পুরো পৃথিবী থেকে যেন তাদের এই মুসলমানি নাম এটা যেন নিচ্ছিন্ন হয়ে যায়, এটা যেন মুছে যায়, তারা বেঈমান হয়ে অমুসলিম হয়ে যেন এই দেশে বাস করতে পারে।